আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে লিনাক্সের ফান্ডামেন্টালস। একবারে লিনাক্সের বেসিক থেকে শুরু করে আমার জানা থাকা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেই লিনাক্স ফান্ডামেন্টালসের আজকে প্রথম পর্ব। আজকে আমরা দেখব লিনাক্সের ফাইল সিস্টেমটা দেখব। লিনাক্সের ফাইল সিস্টেম হায়ারার্কি কি স্ট্যান্ডার্ড ফলো করে, অর্থাৎ FHS, ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড। আমরা এই জিনিসটা আজকে মূলত দেখব এবং হচ্ছে সেই সাথে 2-4টা আপনার কিছু ফাংশনালিটি কি করলে কি হয়, কি করে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়, কি করে লিস্টিং ফাইলস দেখতে হয়, নর্মাল জিনিসপাতি দেখব। তো এই হচ্ছে আমি ইউজ করবো সেটা হচ্ছে কার্ল লিনাক্স। এটা হচ্ছে লিনাক্সের একটি ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে আপনার পেনিট্রেশন টেস্টাররা মূলত ইউজ করে থাকে। তো আমি এটাই মূলত ইউজ করব। তো আমি হচ্ছে প্রথমে টার্মিনাল চলে যাই। এই যে উপরে যে আইকনটা দেখছেন, এটা হচ্ছে টার্মিনাল। এবং আমরা হচ্ছে উইন্ডোজে তো সব করি, আমরা তো উইন্ডোজের সব হচ্ছে মাউসে দিয়ে গ্রাফিক্যালি করি, আর এইখানে আমরা করব হচ্ছে কমান্ড লাইন ইউজ করে। আমরা লিনাক্সে সব মূলত করে থাকি কমান্ড লাইন ইউজ করে, অর্থাৎ আমার কোনো একটা ফোল্ডারে ঢোকা, কোনো একটা ফোল্ডার রিমুভ করা, কোনো একটা ফাইল তৈরি করা, সব কিছু আমরা কমান্ড লাইনের মাধ্যমে করব। এটা যদি শিখে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সাইবার সিকিউরিটির অনেকগুলো কাজ করাই কিন্তু ইজি হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে টার্মিনাল ওপেন করলাম। এবার হচ্ছে আমাদের হচ্ছে উইন্ডোজে আমরা জানি কমান্ড প্রম্পট আছে, ওখানে কমান্ড প্রম্পট যায়, এখানে টার্মিনালটা, এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি সব। আমি একটু জুম ইন করে নিই। তো এই হচ্ছে আমার টার্মিনাল। টার্মিনাল একটি লোকেশনে আসি এবং আমি যে ইউজার হিসেবে আমি এটা ইউজ করছি সেটা হচ্ছে আমার যে নাম দেখতে পাচ্ছেন এখানে একটা সেট করে রাখছি, ডার্কিল, এটা আমি দিয়েছিলাম। তো আমি দেখবো, আমি এখন লিখবো হচ্ছে PWD, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা এখানে ডিরেক্টরি বলি, যা উইন্ডোজে আমরা ফোল্ডার বলি তাকে, মানে আমরা উইন্ডোজে যেটাকে ফোল্ডার বলি আমরা এখানে সেটাকে ডিরেক্টরি বলি। তো PWD যদি আমি দিই তাহলে আমার এখন বর্তমান আমি কোন ডিরেক্টরিতে আছি, অর্থাৎ আমি কোন ডিরেক্টরিতে আমি কাজ করছি, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা আমাকে দেখাচ্ছে। আমরা হচ্ছে এই যে আমার প্রথম যে স্ল্যাশটা, এটা হচ্ছে আমার একদম রুট ডিরেক্টরি, এটাকে আমি বলি একদম রুট ডিরেক্টরি, অর্থাৎ আমার এই যে স্ল্যাশ, এটা হচ্ছে আমার বলা হয় রুট ডিরেক্টরি। এবং ওই রুট ডিরেক্টরির মধ্যে আমি প্রথমে গেছি হচ্ছে হোমে, এটা হচ্ছে আমার ডিফল্টে, আমি যখন টার্মিনাল ওপেন করবো আমার ডিফল্টে এটা আমি আমার সেট করে দেবে। আমি প্রথমে হোম ডিরেক্টরির মধ্যে আমি হচ্ছে আমার যে ইউজারের জন্য একটা ডিরেক্টরি খোলা হয়েছে ডার্কিল, এটাতে হচ্ছে আমার মানে সেট করে দিছে ডিফল্টভাবে। অপারেটিং সিস্টেমের যত কিছু আছে, যত ফাইল, যত প্যাকেজ, সফটওয়্যার, সব কিছু থাকবে হচ্ছে আমার রুট ডিরেক্টরির মধ্যে। রুট ডিরেক্টরি কি বললাম, এই যে রুট ডিরেক্টরি হচ্ছে আমার যে স্ল্যাশ, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি। তো আমি যদি এখন লিখি যে সিডি মানে কি, সিডি হচ্ছে আপনার চেঞ্জ ডিরেক্টরি, সিতে চেঞ্জ, ডিতে ডিরেক্টরি। তো আমি সিডি স্ল্যাশে যদি চলে যাই তাহলে আমি দেখবো যে আমি হচ্ছে যে স্ল্যাশে চলে আসছি, এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি। এইটার মধ্যে আমি যদি এলএস দিই, এলএস কি, এলএস হচ্ছে আপনার লিস্টিং ফাইল, মানে ফাইল লিস্টিং দেখানোর জন্য যে এই কমান্ডটা ইউজ করা হয়, এলএস। এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো রুট ডিরেক্টরির মধ্যে কি আছে। রুট ডিরেক্টরির মধ্যে যে এই ডিরেক্টরিগুলো আছে এবং এর মধ্যে আমার হচ্ছে অপারেটিং সিস্টেমের যাবতীয় যা ফাইল টাইল যা আছে সব এইগুলোর মধ্যেই কিন্তু আছে, এর বাইরে কিছু নাই। তো এলএস দিলাম, দেখেন এখানে আমার দেখেন যে হোম আছে, কিন্তু আমি কিন্তু ওই যে আমার ডিফল্ট ভাবে যে হোমের মধ্যে আমি ছিলাম, যে এখানে সেই হোম আছে, ঠিক আছে। আর এই যে বিন টিন এসব কি, আমি এগুলো এখন বোঝাবো। তো এই লিনাক্স হচ্ছে আপনার এই ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড ইউজ করে বিভিন্ন টাইপের, মানে একটা বৈশিষ্ট্যের ফাইলগুলো একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে রাখবে, অপর বৈশিষ্ট্যের ফাইলগুলো আর একটা নির্দিষ্ট ফাইল ডিরেক্টরির মধ্যে রাখবে, এই জন্য। তা এখন এই যে এই ডিরেক্টরিগুলো কি কি কাজে কোনটা ইউজ করা হয় এটা আমি দেখবো। এটাই আজকে আমাদের মেন উদ্দেশ্য, যে ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটা কি স্ট্যান্ডার্ড ফলো করে। তো এলএস দিলাম। একটা জিনিস দেখাই রাখি, সেটা হচ্ছে আপনার আমরা তো তাহলে সিডির কাজ জানলাম আর এলএস এর কাজ জানলাম। এখন আমি যে এলএস, ঠিক আছে, এলএস এর আরো ফাংশনালিটি আছে, এই জন্য আমরা MAN অর্থাৎ ম্যানুয়াল এলএস যদি আমি দিই তাহলে আমি এলএস এর কি কি কাজ হয়, এলএস এর সাথে এ দিলে কি হয়, সাথে বি দিলে কি হয়, আমরা এসব জানতে পারবো। এগুলো আমরা পরে আলোচনা করব কি কাজ করলে কি হয়। ওকে, আর ক্লিয়ার চাপলে আমাদের সব পরিষ্কার হয়ে যাবে। তাইলে আমরা এখন আছে হচ্ছে রুট ডিরেক্টরির মধ্যে এলএস দিলাম,
তাহলে এইগুলো আছে। এখন আমরা দেখবো যে এই বিনটা কি। এই বিনের হচ্ছে পুনরূপ বাইনারি থেকে বিন লেখা হয়েছে। তো এটা হচ্ছে সিস্টেমের এসেনশিয়াল যেসব বাইনারি আছে এগুলো ইউজ করে, যেগুলোকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি, আমরা কমান্ড হিসেবে ইউজ করি। বিনের মধ্যে সেগুলো থাকে, যেমন আমি যে এলএস দেখালাম, এলএস, তারপরে আপনার সিডি, তারপরে ব্যাশ, ক্যাট, এগুলো হচ্ছে সব থাকে এলএস এর মধ্যে। সিস্টেমের যেই বাইনারিগুলোকে আমরা কমান্ড হিসেবে ইউজ করি আর কি মূলত। তো আমরা যদি লিখি সিডি বিন চেঞ্জ ডিরেক্টরি বিন, তাহলে এবার আমি যদি এলএস দিয়ে লিস্টিং ফাইলগুলো দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে এর মধ্যে অনেক ফাইলস আছে বা অনেক ডিরেক্টরি আছে। এই যে সবুজ কালারের যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার এক্সিকিউটেবল, অর্থাৎ এগুলো হচ্ছে আমি কমান্ড হিসেবে ইউজ করে আমি হচ্ছে বিভিন্ন কাজ করতে পারবো। তা এর মধ্যে আপনি খুঁজলে সে এলএস, তারপরে ক্যাট, অর্থাৎ যেটা হচ্ছে আপনার বিভিন্ন ফাইল ওপেন করার ক্ষেত্রে ইউজ হয়, তারপরে সিপি অর্থাৎ হচ্ছে আপনার ফাইল মুভ করার ক্ষেত্রে ইউজ হয়, এমভি, এইগুলো আপনারা এখানে পাবেন। এইগুলো এখানে থাকে, যেটা হচ্ছে সিস্টেমের বিভিন্ন ফাংশনালিটির জন্য ইউজ করা হয়, আমরা এগুলোকে কমান্ড হিসেবে ইউজ করি। আচ্ছা, তাহলে এবার আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাবো আমরা কি করে, আমরা যদি আবার ব্যাক যে রুট ডিরেক্টরিতে ফিরে আসতে চাই, তাহলে আমরা সিডি দিয়ে আমরা ডবল ডট দিব, তাহলে আমরা ব্যাকে চলে আসবো। এবার এবার আমি কোনটা নিয়ে দেখবো, এবার হচ্ছে আমি ধরেন হচ্ছে বিন দেখলাম, এবার হচ্ছে এস বিন। এই যে এস বিন আছে আর একটা, এটা কি করে, এটা রুট সিস্টেম ম্যানেজমেন্ট টাস্কের জন্য যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বাইনারি গুলো থাকে সেইগুলো হচ্ছে আপনার এস বিন এর মধ্যে থাকে। এটার কাজ কি, এটা হচ্ছে আপনার যে বিভিন্ন কাজ করে, যেমন রিবুট, অর্থাৎ আপনি রিস্টার্ট মারবেন, ঠিক আছে, এর যে কমান্ড গুলো, অর্থাৎ এটা একদম পুরো সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশন ইসের মধ্যে সীমাবদ্ধ। যদি রিবুট ক্লিক করে লেখেন, তাহলে আপনার কিন্তু এটা রিবুট হয়ে যাবে, দেখাবে। আমি যদি যাই সিডি এস বিন এলএসডি, যে এখানে আমার এই টাইপের যেই কমান্ডগুলো আছে ওগুলো আমার এখানে থাকে। এবার আমি যাব হচ্ছে আরেকটা এসে, আমি হচ্ছে ব্যাকে যাই। এবার আমি যাব হচ্ছে আপনার বুট, যে এখানে এটা হচ্ছে সিস্টেম বুটের জন্য যেই ফাইলস গুলো থাকে, অর্থাৎ সিস্টেম বুটের জন্য যেই ফাইলস গুলো আমার হচ্ছে ধরেন কার্নেল, তারপরে বুট লোডার। কার্নেল আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মধ্যবর্তী যে জিনিসটা কাজ করে কানেকশন করার জন্য, সেটা হচ্ছে আপনার কার্নেল। তো এই কার্নেল, তারপরে বুট লোডারের কনফিগ ফাইলস গুলো, তারপরে আপনার ইনিশিয়াল র্যাম ডিস্ক, এই ফাইলগুলো আপনার হচ্ছে এই বুটের মধ্যে থাকে। তো এখানে হচ্ছে আপনি বুট লোডারের কনফিগ ফাইল, তারপরে আপনার যে ভিএম লিন আছে, এটা হচ্ছে আপনার কার্নেলের ফাইল। তো এগুলো পাবেন, এগুলোকে টাচ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ, ঠিক আছে, এইগুলোকে এইভাবে থাকতে দিতে হবে। এবার আমরা আবার ব্যাকে চলে যাই। এবার হচ্ছে ডেভ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ডেভ, অর্থাৎ এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ডিভাইসের জন্য, আপনার হচ্ছে যেই হার্ডওয়্যারগুলো ইউজ হয় ডিভাইস, এই হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোর জন্য মানে একটা ফাইল থাকে, এগুলো থাকে আপনার এই যে ডেভের মধ্যে। যেমন হচ্ছে আপনার হার্ড ড্রাইভ, তারপরে আপনার প্রিন্টার, মাউস, এগুলোর জন্য আলাদা আলাদা ফাইল থাকে ডেডিকেটেড। তো এই হচ্ছে আপনার ডেভ গেল। এবার হচ্ছে আমি আসি হচ্ছে ইটিসি, এটা আপনারা অনেকে পরিচিত থাকতে পারেন। ইটিসি এটার কাজ কি, এখানে এর মধ্যে এই ডিরেক্টরির মধ্যে আপনি বিভিন্ন কনফিগারেশন ফাইল এবং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন সেটিং এর স্ক্রিপ্ট দেখতে পাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার যদি আমি ইটিসির মধ্যে যাই, সিডি একবারে দিয়ে আমি হচ্ছে ইটিসি মধ্যে যদি যাই, তাহলে আমি ইটিসির মধ্যে যে দেখি কি আছে। তো ইটিসির মধ্যে নানান ধরনের আপনার ফোল্ডার আছে, ফাইল আছে। তো আমি এখানে দেখব যে এই দেখেন এখানে হচ্ছে আমার অ্যাড ইউজার ডট কনফ, অর্থাৎ আমার ইউজারের যেই কনফিগ ফাইল এখানে আছে। তারপরে আপনার যে অ্যাপাচি 2 এই সার্ভারের আপনার বিভিন্ন কনফিগারেশন আছে। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন কনফিগারেশন ফাইল এবং হচ্ছে বিভিন্ন সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের বিভিন্ন সেটিং এর স্ক্রিপ্ট এখানে আপনি পাবেন। তারপরে এখানে যে সিএস সার্টিফিকেটস ডট কনফিগ, এখানে সকল কনফিগারেশন আছে, কার্নেলের কনফিগারেশন আছে। ওকে, তো আমি হচ্ছে এখানে আমি দেখব, তারপরে যে সাম্বা, তারপরে এসএসএইচ, এগুলোর সব কনফিগারেশন আপনি এখানে পাবেন। পাইথন 3, পাইথন 3.12, ঠিক আছে, মানে যাবতীয় যা যা দরকার। এবার আমি ধরেন যে আমরা যারা হচ্ছে এই ওএসএ যারা ইউজার হিসেবে আসি,
তাদের হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন যদি আমি দেখতে চাই, এটা খুব ইউজ হয়। তাহলে আমরা হচ্ছে যে এই WD অর্থাৎ পাসওয়ার্ড, এটাই যদি আমরা ঢুকি, এটা তো একটা ডিরেক্টরি না, নীল কালারের এগুলো সব ডিরেক্টরি, এটা হচ্ছে একটি ফাইল। তো এটাই আমি যদি ঢুকি তাহলে আমার হচ্ছে ইউজারের সকল ইনফরমেশন দেখতে পারবো, ইউজার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেখতে পারবো। তাহলে আমি ঢুকি, সেটা হচ্ছে আপনার, আমি একবারে করবো এটা, ঠিক আছে। আমি ব্যাকে যাই, ঠিক আছে, আমি নর্মালি পজিশনে যাই, ওকে, ডিফল্টে যেটা ছিল ওটাই গেলাম। এবার আমি লিখবো ক্যাট মানে কি, আমি কোনো যদি ফাইল ওপেন করতে চাই, দেখতে চাই কি আছে ওর মধ্যে, তাহলে আমি ক্যাট দিয়ে ওটা দেখতে পারি, এই কমান্ড লাইনে আমি দেখতে পারি ক্যাট etc PASSWD পাসওয়ার্ড। এই দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে এই ওএসে যারা ইউজার আছে সেই ইউজারদের ইনফরমেশন আমি এখানে পাবো, ঠিক আছে। এবার আমরা যদি আবার লিখি cd etc ssh, তাহলে কি আসে এর মধ্যে, আমরা SSH এর মধ্যে কি কি কনফিগারেশন ফাইল টাইল কি কি আছে আমরা এগুলো দেখবো। etc ssh গেলাম, এবার আমি যাব হচ্ছে আপনার sshd config, তাহলে এই যে sshd config এটার মধ্যে আমি যাব, এটা তো একটা ফাইল। এবার আমি লিখবো যে cat তাহলে দেখেন আমার হচ্ছে SSHD, এখানে হচ্ছে আপনার সকল কনফিগারেশন আমার দেখাচ্ছে। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সব চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এবার হচ্ছে আবার ডবল ব্যাকে চলে যাব। ডবল ব্যাকে যাইতে আমি যেটা করবো সেটা হচ্ছে cd ডবল ডট দিলাম, একটা ব্যাকে গেলাম, এবার আবার স্ল্যাশ দিয়ে আবার ডবল ব্যাকে গেলাম, ওকে, চলে আসলাম। এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার হোম। আমাদের ডিফল্টে যেখানে দেওয়া ছিল হোম, এবার আমি সেই হোমের মধ্যে থাকবো। হোমের মধ্যে আর কিছুই থাকে না, হোমের মধ্যে জাস্ট আপনি যে ইউজার, আপনার জন্য একটি ডিরেক্টরি তৈরি করা থাকে, যদি আপনার নাম যেটাই হয় ওই নামে একটি ডিরেক্টরি তৈরি করা থাকবে, এবং ওই ডিরেক্টরির মধ্যে আমার হচ্ছে আপনার ডাউনলোড, ডেস্কটপ, তারপরে ভিডিওস, মিউজিক, এইসব সব থাকবে। অর্থাৎ আমাদের যে উইন্ডোজে আমরা দেখেছি মাই কম্পিউটারের মধ্যে যেমন সবগুলো থাকে, ওই মাই কম্পিউটার হচ্ছে আপনার এখানে সেই হোম ডিরেক্টরির মতো। তাহলে আমি চলে যাই cd হোম lsd, এই দেখেন এখানে কিন্তু আমার একটা ইউজার আছে, অর্থাৎ আমার যে নামটা দেওয়া এর জন্য একটি ডিরেক্টরি তৈরি করা আছে। আমি যদি এবার এটা চলে যাই cd darkil, আমি এখানে কিন্তু আমার সকল ফোল্ডারগুলো পেয়ে যাচ্ছি। এবার আপনি যদি আরেকটা ইউজার তৈরি করেন, ইউজারও এখানে আপনি দেখতে পারবেন। ধরেন হচ্ছে আমি আরেকটি ইউজার ইয়ে করলাম যে অ্যাড, এখন আপনি হচ্ছে আরেকটি ইউজার তৈরি করতে গেলে আপনি কিন্তু নর্মালি পারবেন না, আপনাকে হচ্ছে রুট হিসেবে আপনাকে ওটা করতে হবে। তো আমরা এখন আছে এমনি নর্মাল মোডে ইউজ করছি, তো এই নর্মাল মোডে আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো না, যেমন আমরা বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারবো না, ইনস্টল করতে পারবো না, সিস্টেম আপডেট করতে পারবো না, আপডেট করতে পারবো না, আমাদের এই পারমিশন কিন্তু বর্তমানে নাই। তো এই পারমিশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে রুট ইউজার হিসেবে ওটা করতে হবে। তো রুট ইউজার হিসেবে ইয়ে করতে গেলে আমি হচ্ছে রুট হয়ে নেবো, সেটা হচ্ছে আমি সুডো su তো হচ্ছে সুইচ ইউজার, এটা যদি করি তাহলে আমাদের যে পাসওয়ার্ডটা যদি দিই, লগইন পাসওয়ার্ড ওইটা যদি দিই তাহলে কিন্তু আমি রুটে চলে আসছি। এবার আমি যদি নতুন একটি ইউজার বানাতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে অ্যাড ইউজার, বা আমি একবারে সুডো না দিয়ে আমি একবারে যদি সুডো অ্যাড ইউজার দিতাম তাহলে হইতো। তো অ্যাড ইউজার আমি একটা নাম দিব, সেটা ধরেন হচ্ছে ব্রেইনসেক, মানে এই ব্রেইনসেক নামটা অ্যাকসেপ্ট করবে কিনা জানি না, এই জন্য আমি লিখবো অ্যালাউ ব্যাড নেমস, ওকে। তো এখন আমার হচ্ছে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটি পাসওয়ার্ড দিব, আমার এখানে ফুল নাম চাচ্ছে, আমি দিলাম ব্রেইনসেকই দিলাম। এগুলো কিছু না দিই। এবার আমি যদি ls এ যাই, আচ্ছা আমি ব্যাকে যাই, আমি যদি হোমের মধ্যে চলে যাই তাহলে আমি এখানে দেখেন আমার কিন্তু আরেকটি ইউজার তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার যতগুলো ইউজার থাকবে আমি হচ্ছে ওইগুলো কিন্তু ইউজ করতে পারবো। এখন আমি যদি আমি চাইলে
এই ব্রেনসেক হিসেবে আমি এখন এটাকে ইউজ করতে পারি। আমার ব্রেনসেকের মধ্যে দেখি আছে সিডি ব্রেনসেক এলএস, আমার এর মধ্যে কিন্তু কিছু নাই, এর মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো বাকি সব কাজ করতে পারি। ওকে, তাহলে আমার এটা দেখা হয়ে গেল। আমি এবার আবার সে রুট ডিরেক্টরিতে চলে যাই, চলে গেলাম। এবার আমি দেখবো হচ্ছে আপনার এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এলআইবি, এর পূর্ণরূপ হচ্ছে লাইব্রেরি। এর মধ্যে কি থাকে, এর মধ্যে বিভিন্ন লাইব্রেরি ফাইলস থাকে যেগুলো হচ্ছে আপনার যে বিন তারপরে এস বিন এইগুলোর জন্য রিকোয়ার্ড, অর্থাৎ ওইগুলো হচ্ছে যে আমরা ওইগুলো বিনের মধ্যে যে কমান্ডগুলো আমরা ইউজ করি এইগুলোর জন্য তো একটা লাইব্রেরি দরকার হয়, ওইগুলো হচ্ছে আপনার যে এই স্ল্যাশ লিভের মধ্যে থাকে। তাহলে সিডি লিভ এইগুলো হচ্ছে সে লাইব্রেরি। ধরেন যে আমি হচ্ছে যে বিনের মধ্যে বা হচ্ছে এস বিনের মধ্যে আমি হচ্ছে যে পাইথন 3 দেখছিলাম, ঠিক আছে, ওইটা হচ্ছে আমি পাইথন 3 কমান্ড ইউজ করলে আমার হচ্ছে পাইথন কোড আমি করতে পারবো, কিন্তু ওই পাইথনের লাইব্রেরিগুলো আপনার হচ্ছে এখানে দেওয়া। তো এগুলো আপনারা সবাই দেখবেন। তারপরে হচ্ছে আপনার আছে ব্যাকে আসলাম, এবার আমি যাব হচ্ছে যে এমএনটি নামে আরেকটা ডিরেক্টরি আছে সে রুট ডিরেক্টরির মধ্যে, ওইটাই যদি যাই তাহলে ওইখানে আপনার হচ্ছে বিভিন্ন মাউন্টিং ফাইল সিস্টেম থাকবে যেগুলো আপনার হচ্ছে মেইনটেনেন্সের সময় ইউজ করা হয়। তারপর হচ্ছে আমি ধরেন আর কি আছে ওপিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডিরেক্টরি আপনার রিজার্ভ থাকে, আপনি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন বা প্যাকেজ ইউজ করতে চান তাহলে ওইগুলোর জন্য এই ডিরেক্টরিটা আপনার রিজার্ভ রাখা থাকে। তো অলরেডি দেখি এখানে কিছু আছে কিনা। আমি যদি সিডি ওপিটিতে যাই তাহলে দেখেন আমার এখানে রয়েছে মাইক্রোসফট, অর্থাৎ এটা হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার আমি হচ্ছে এখানে ইউজ করতে পারবো। এবার আমি যদি এখানে আবার সিডি মাইক্রোসফটে যাই, এই যে এখানে আমার পাওয়ারশেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওএস এর বাইরে। আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করব, কোনো টুল ইনস্টল করব, আমাদের কিন্তু উচিত হচ্ছে এটা সেই ওপিটিতে রাখা, ঠিক আছে। তো আমি ব্যাকে যাই, এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিআরওসি। এই যে এখানে একটা ডিরেক্টরি আছে দেখেন পিআরওসি, এটা হচ্ছে প্রসেস ইনফরমেশন, এর মধ্যে আপনার প্রসেস ইনফরমেশন থাকে। যেমন ধরেন আমি যদি চলে যাই সিডি পিআরওসি তে এলএসডি, এই দেখেন এইখানে আপনার যেই সিস্টেম, এই সিস্টেমের বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে পাবেন। যেমন ধরেন হচ্ছে আপনার এই যে সিপিইউ ইনফো, অর্থাৎ আপনার সিপিইউ এর বিভিন্ন ইনফরমেশন এখানে থাকবে। তারপরে আপনার ডিভাইসের বিভিন্ন ইনফরমেশন থাকবে। তারপরে হচ্ছে আপনার এই যে আরো অনেক কিছু কনসোল, সিএমডি লাইন, তারপরে আপনার ড্রাইভার, আপনার ফাইল সিস্টেমস, এগুলো বিভিন্ন ইনফরমেশন পাবে। এগুলো হচ্ছে যারা পেনিট্রেশন টেস্টার তাদের খুব কাজে লাগে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে এদের অনেক কাজে লাগে। তো আমি যদি সিপিইউ ইনফো দেখতে চাই তাহলে আমি লিখে দিই ক্যাট সিপিইউ ইনফো। এবার যদি আমি এই দেখেন আমার এখানে চলে আসছে সিপিইউ ইনফো চলে আসছে, এখানে আমার কোর আইডি, তারপরে আমার ফিজিক্যাল আইডি, তারপরে আপনার হচ্ছে প্রসেসর, ভেন্ডর আইডি কি, তারপরে হচ্ছে আপনার মডেল নেম, তারপরে হচ্ছে আপনার ক্যাশের সাইজ, সব কিন্তু সিপিইউ কোর। আপনি এখানে যাবতীয় ইনফরমেশন আপনি এই প্রসেসিং ইনফোর মধ্যে পাবেন। এখানে আপনার সিস্টেম প্রসেসিং এর যে সকল কিছু লাগে, যে সকল জিনিসপাতি থাকে সিপি, এইগুলোর ইনফরমেশন আপনি এখানে পাবেন। এবার হচ্ছে আপনার রান, এটা হচ্ছে আপনার রান টাইম ডাটা এবং সিস্টেম স্টেট ফাইলস ধরে রাখে, এবং হচ্ছে যেগুলো হচ্ছে আপনাদের রিবুট করলে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে ধরে রাখে সে। তারপরে আমার এখানে আছে হচ্ছে আপনার এসআরভি, এটা কি, এটা হচ্ছে আপনার এই যে এসআরভি, এটা হচ্ছে আপনার ডাটা এবং সার্ভিস, মানে যেমন ওয়েব সার্ভার্স, তারপরে এফটিপি সার্ভার্সের ডাটা এবং যে সার্ভিসগুলো সেইগুলোর যে ফাইলগুলো ওইগুলো হচ্ছে আপনার এখানে সে স্টোর করে রাখে। তারপরে আপনার হচ্ছে টিএমপি, টেম্পোরারি ফাইল স্টোরেজ, এটা আমি যদি চলে যাই সিডি টিএমপি, তাহলে এখানে হচ্ছে আপনার বিভিন্ন টেম্পোরারি ফাইল স্টোর করা থাকবে, যেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি, যেমন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ক্যাশে, তারপরে বিভিন্ন টেম্পোরারি ডাউনলোড, যেগুলো আপনার রিবুট করলে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, সেই ফাইলগুলো থাকবে, আপনি রিবুট করলে কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসে যায়, সেটা হচ্ছে আপনার ইউজার। এই যে আপনার হয়ে গেল
WSUSR ইউজার। তো এটা কি হয়, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইউজারদের বিভিন্ন প্রোগ্রামস কন্টেইন করে, প্রোগ্রামস, তারপর লাইব্রেরিজ, তারপর ডকুমেন্টেশন, ইউজারদের এইগুলো সে কন্টেইন করে। আমি যদি চলে যাই সিডি ইউজার, এখানে দেখেন এইগুলো আছে, বিন, গেম, লাইব্রেরি, এগুলো আছে। তো আমি যদি সিডি বিন চলে যাই, আমি PWD কোথায় আছি, আমি আছি ইউজার বিনে। তো এখানে আমার কি থাকে জানেন, এখানে আপনারা যত ওই যে ইউজার যেসব সফটওয়্যারগুলো ইউজ করছে বা যেগুলো টুলগুলো ইউজ করবে ওইগুলোর বাইনারিগুলো এখানে থাকে। যেমন আপনি হচ্ছে যদি নর্মালি আপনি ডিফল্টে আপনার টার্মিনাল যেমন থাকে ওই জায়গায় যদি আপনি এখানে আপনার সেই টুলগুলো থাকবে, যেমন SQL ম্যাপ, wfuzz, তারপরে wget, তারপরে যে whoami, তারপরে আপনার হচ্ছে যে wireshark, ঠিক আছে, এই টুলগুলো, এগুলোর বাইনারিগুলো হচ্ছে ইউজার বিনের মধ্যে থাকবে। এইগুলো আপনি যদি নর্মালি ডিফল্ট টার্মিনালে যদি আপনি জাস্ট wireshark লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার wireshark ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনার সকল অ্যাপ্লিকেশনসগুলো থাকবে আর কি। চলে যাই ব্যাকে। এবার আছে হচ্ছে আপনার ইউজারের মধ্যে আমি দেখাবো হচ্ছে আপনার শেয়ার, এই যে ইউজার শেয়ার, এখানে কি থাকে, এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সাপোর্ট এবং ডাটা ফাইলসগুলো থাকে। যেমন হচ্ছে আমি এর মধ্যে আমি হচ্ছে যেমন মেটা এক্সপ্লয়েটের যে সকল ফাইল, তারপর বিভিন্ন ডাটা কনফিগারেশন ফাইল, এইগুলো যেগুলো থাকে সেগুলো আমার হচ্ছে এর মধ্যে আমি পাবো। যেমন আমি চলে যাই সিডি শেয়ারে চলে যাই, যেমন ধরেন হচ্ছে আপনার এই যে মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্কটা কিন্তু এটার মধ্যে আছে, এর বিভিন্ন ফাইল এর মধ্যে আমি পাবো। যেমন হচ্ছে আপনার এনকোডার, তারপরে হচ্ছে আপনার এক্সপ্লয়েট, সবগুলো কিন্তু এর মধ্যে আমি পাবো এই ইউজার শেয়ারের মধ্যে। তো আমি যদি চলে যাই সিডি মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক, মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক, তাহলে এই দেখেন আমি এর মধ্যে চলে আসছে। এবার আমি যদি এলএস দিই তাহলে দেখেন এখানে আমার হচ্ছে এই যে MSF কনসোল আছে। আমি যদি এবার লিখি MSF কনসোল তাহলে কিন্তু আমার হচ্ছে মেটাস্প্লয়েটটা রান হয়ে যাবে। এখানে আমি কনফিগ করতে পারবো, ঠিক আছে, আমার সবকিছুই আছে এখানে আমার। আচ্ছা যাই হোক, তাহলে আমি হচ্ছে ব্যাকে চলে যাই। ওকে, এবার VAR, এবার যেটা দেখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল VAR। আমি যদি চলে যাই সিডি var, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আপনার ভেরিয়েবল ডাটা স্টোর করে। যেমন হচ্ছে আপনার বিভিন্ন লগ ফাইল, অর্থাৎ আপনি সিস্টেমে কখন অ্যাক্সেস করেছেন, আপনি সিস্টেমে কি কি কাজ করছেন, এগুলো সে লগ অর্থাৎ রেকর্ড হিসেবে এখানে সেট করে রাখে। তারপর হচ্ছে আপনার স্পুল ফাইলসগুলো সেখানে সে স্টোর করে রাখে। যেমন হচ্ছে আপনি ধরেন আমি যদি এলএসএ যাই তাহলে আপনি এখানে দেখবেন যে আপনার যে লগ ফাইল, অর্থাৎ তারপরে লগ ফাইল, তারপরে আপনার মেইল, এইগুলো কিন্তু সে, তারপরে ব্যাকআপস, তারপরে ক্যাশে, এগুলো কিন্তু সে স্টোর করে রাখে এবং এটা কিছু সময়ের জন্য হয়ে থাকে। যেমন আপনি লগ ফাইলগুলোর মধ্যে যদি ঢোকেন সিডি লগ, এখানে আপনি অ্যাক্সেস লগ পাবেন, তারপরে লাস্ট লগ, তারপরে আপনার বুট লগ, এগুলো কিন্তু আপনি সব পাবেন এখানে, ঠিক আছে। তো এই ছিল নর্মালি কিছু গুরুত্বপূর্ণ ডিরেক্টরি ফাইল সিস্টেম যেগুলো হচ্ছে আপনার রুট ডিরেক্টরির মধ্যে থাকে। তো আপনারা এইগুলোর মধ্যে ঢুকে ঢুকে দেখবেন কি কি আছে, এগুলো জানাটা দরকার ছিল। এই পর্যন্তই, আমরা পরের ভিডিওতে দেখব যে আপনার কি কি কমান্ড ইউজ করলে কি কি কাজ হয়, ঠিক আছে, অর্থাৎ কমান্ডের টাইপ, কোন কমান্ডে কি ফাংশনালিটি, এইগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।